প্রীতি ঈশ্বরকে যে তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ দেই যে ডিসেম্বর মাসের এই প্রথম দ্বিতীয় সপ্তাহে আমরা প্রভুর বাক্য আমি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি, তাই কৃতজ্ঞতা জানাই। আম, অনেকে হয়তো বা উম, ভাবতে পারেন যে আজকে হয়তো প্রভুর মানে বড়দিন নিয়ে আমি কথা বলবো, কিন্তু আসলে বড়দিন আহ, আমাদের কাছে তখনই হবে যখন আমি বিশ্বাস করি বাক্যাংশকে যদি আমরা বুঝতে পারি ঠিক মতো, তখনই বড়দিন আমাদের কাছে তাৎপর্যপূর্ণ হবে। কারণ অনেকেই আছেন যে যিশুর জন্মের সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু আমি আসলে একটু অন্যভাবে আমি বড়দিনের গুরুত্বটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আর সেই বিষয় নিয়েই যে বিশ্বাস আমাদেরকে আমাদের বিশ্বাস যিশুকে কার্য করতে তিনি মানে সাহায্য করে, মানে আমাদের বিশ্বাস ঈশ্বরের যিশুকে যিশুকে পরাক্রম কার্য করতে সাহায্য করে। এই টাইটেল নিয়ে আমি আজকে আপনাদের সাথে সুসমাচার শেয়ার করতে চাই। আসুন আমরা দেখি বাইবেল মতিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 53 থেকে 58 পদ। আর এখানে এই কথা লেখা রয়েছে: এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পর যীশু তথা হইতে চলিয়া গেলেন, আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল? এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, শিমোন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এইরূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। কিন্তু যীশু তাহাদিগকে কহিলেন, আপনাদের দেশ ও কুল ছাড়া আর কোথাও ভাববাদী অনাদৃত হন না। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। আমেন। আহ খ্রিস্টদের সুধীগণ, আমি আহ ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে ভাই সুনামের মধ্য দিয়ে আপনাদের সাথে আমি সে প্রভুর বাক্য শেয়ার করার সুযোগ পেয়েছি। আমরা যদি প্রথমে একটু যাই, যে আমরা দেখি যে যীশু খ্রিস্ট এই 13 অধ্যায়ে 7টি তিনি সে উপমা দিয়েছেন যেটি স্বর্গরাজ্য সম্পর্কে। এবং 7টি উপমা দেওয়ার পর তিনি সেখান থেকে বের হয়ে যখন নিজ গ্রামে গেলেন, তখন তার এই ঘটনা। এবং দেখুন, এখানে যাওয়ার পর যিশু যখন সেই সমাজ গৃহে উপদেশ দিতে লাগিলেন, তখন সেই অঞ্চলের লোকেরা তার দ্বারা বিঘ্ন পাইতে লাগলো। এবং আমরা সাধারণত দেখি যখন আমরা সেই আহ, কোনো কিছু হই, সেই উচ্চ পর্যায়ের লোক হোক আর একটু দামি সুখ্যাতি লোকই হোক, দেখবেন আমাদের গ্রামের লোকেরা আমাদেরকে খুব বেশি একটা পাত্তা তারা দেন না বা সম্মান তারা দেন না। যিশুর ক্ষেত্রেও সেটি হয়েছিল এবং আমরা জানি। এবং অনেক সময় আমরা দেখি যে যিশু খ্রিস্টতে তিনি 100 ভাগ মানুষ এবং 100 ভাগ ঈশ্বর, এটির একটা অর্থ আমরা দেখি যিশু খ্রিস্টের সেই জীবনের কার্যক্রমের মধ্য দিয়ে, আশ্চর্য কাজগুলোর মধ্য দিয়ে, ঐশ্বরিক কাজগুলোর মধ্য দিয়ে আমরা দেখি যিশু ছিলেন 100 ভাগ ঈশ্বর। কিন্তু অপরদিকে তিনি যে 100 ভাগ মানুষ ছিলেন, এবং তিনি যে 30 বছর বিভিন্ন কাজ করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি তার পরিচয় যে এখানে পাওয়া গেছে, সেটার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বা তার পরিবার কি কাজ করতেন। আর সেটি হচ্ছে 13 অধ্যায় 55 পদ। আর এখানে বলা আছে তিনি সূত্রধরের পুত্র। সূত্রধর মানে হচ্ছে কাঠমিস্ত্রি, অর্থাৎ যিশুর বাবা তিনি কাঠমিস্ত্রি করতেন। এবং আমরা যদিও বাইবেলের কোথাও দেখি না যে যিশু তিনি কাঠমিস্ত্রি কাজ করেছেন, কিন্তু সাধারণত যেহেতু তিনি বড় সন্তান, আমরা দেখি বড় সন্তানদের অনেক দায়িত্ব রয়েছে। হয়তো বা এরকম হতে পারে, এটা আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি যে আপনারা কিছুটা আমার সাথে একমত হবেন। আর সেটা হচ্ছে যে যখন যিশুর বাবা তিনি কাঠমিস্ত্রি কাজ করতেন, আম, আমি অন্য জায়গায় ঠিক জানি না, কিন্তু আমাদের অঞ্চলে, বিশেষ করে গোপালগঞ্জ, খুলনা, বরিশাল অঞ্চলে রামদা বলে। এবং রামদাটা হচ্ছে যে একটা সে লোহার পাত থাকে যেটা দিয়ে কাঠটাকে সমান করা হয়, চেসে সমান করা হয়। আর সেটা করার সময় যে একটা বড় রামদা, সেটা সাধারণত পিছনে একজন ঠেলে আর সামনে একজন টানে। আমার বিশ্বাস যিশু তিনি তার বাবার সাথে সেই রামদা না ঠেললেও টানার কাজটা তিনি করেছিলেন। কারণ বাবা যেহেতু অভিজ্ঞ, বাবা যেহেতু কাজ
তিনি করেন। আর তিনি বাবার সেই সহকর্মী হিসেবে, সহকারী হিসেবে তিনি কাজ করেছিলেন। এবং যিশু তিনি সেই আহ, আহ, আমার বিশ্বাস বড় সন্তান হিসেবে তিনি তার বাবাকে তিনি সাহায্য করেছেন। এবং অপরদিকে আমরা দেখি যিশুর মাকে, মার নাম মরিয়ম, অর্থাৎ ওই এলাকার লোকেরা জানতো যে যিশু সেই যোসেফের ছেলে এবং মরিয়মের ছেলে। এবং সাথে সাথে আমরা দেখি যিশুর আরো কয়েকজন ভাইয়ের নাম, তার মধ্যে যাকব, যোহন, শিমন ও জিহুদা, অর্থাৎ যিশু সহ তার ভাইয়েরা ছিল পাঁচজন। মোটামুটি আমরা দেখি পাঁচজন। এবং 56 পদে যদি আপনি দেখেন, এখানে লেখা রয়েছে ইহার ভগিনীরা। ভগিনীরা বলতে আমরা বুঝি একের অধিক। তার মানে অবশ্যই যদি আমরা ধরে নেই যে তিনজন, তাহলে আমরা দেখবো যে যিশুর ভাই বোনেরা 8 জন ছিল। আর যদি আমরা সেই তিনজনে আমাদের যে সমস্যা থাকে, আমরা দুইজন অবশ্যই ধরতে হবে, কারণ ভগিনীরা যেহেতু বলা হয়েছে, প্লুরাল, বহু বচন, সুতরাং আমাদের এখানে বলতে হবে যে দুইজন। সেই হিসাবে যিশুরা ভাই বোন 7 জন ছিলেন। মোটামুটি একটা বড় সাইজের পরিবার, বড় না হলেও মোটামুটি মিডিয়াম সাইজের একটা পরিবার যিশুর পরিবার ছিলেন। এবং তারা বেশ ভালোই ছিলেন হয়তোবা। এবং আমরা দেখি 57 পদে স্পষ্ট বলা আছে যিশু সম্পর্কে যে বিঘ্ন পাইতে লাগিল। এবং এই গ্রামের লোকেরা বা অঞ্চলের লোকেরা যখন যিশু সেখানে তাদের সমাজগৃহে গিয়ে যখন তিনি সেই উপদেশ দিতে লাগিলেন, তারা বিঘ্ন পাইতে লাগলো। এবং যিশু, এখানে আমাদের কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখা উচিত। কিন্তু যিশু তাহাদিগকে কহিলেন, আপনাদের দেশ ও কুল ছাড়া আর কোথাও ভাববাদী অনাদৃত হন না। এটা স্বাভাবিক। আপনি যখন গ্রামে যান, আপনার নিজ গ্রামে, আপনি যদিও একজন ভালো প্রচারক বা প্রচার করেন, বা আপনার ভালো অফিসে কাজ করেন, ও আচ্ছা, ও আসছে, আরে ওর কথা আর কি শুনবো, কারণ ওটা তো আমি জানি, ছোটবেলা থেকে দেখছি ও কেমন কথা বলে। এরকম অনেক মন্তব্য আমাদের সবার। এবং ঠিক একইভাবে যিশুর সম্পর্কেও সে মন্তব্য করা হয়েছে। তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, নিরাশ হওয়ার কিছু নাই। আমরা যাকে অনুসরণ করি, যার শিক্ষা আমরা গ্রহণ করছি, যে যিশুকে আমরা ভালোবেসে এতদূর আসছি, সেই যিশু সম্পর্কেই যখন তার সময়ের লোকেরা এইভাবে আহ কি বলা যায় যে তাকে সম্মান করে নাই, সুতরাং আপনি আমি সম্মানিত, অসম্মানিত হওয়াটাই স্বাভাবিক। কারণ সেই তুলনায় তো আপনার আমার ক্ষমতা কিছুই নাই। কিন্তু এখানে একটা বিষয় আমরা যদি দেখি, যিশু যখন এই কথা বলেছেন, তারপর 58 পদটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর সেটি হচ্ছে, আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তার পরাক্রম কার্য করলেন না। দুটি শব্দ। এক নম্বর হচ্ছে তাহাদের অবিশ্বাস। সাধারণত আমরা দেখি যে বাইবেলে যখন যিশু কাজ করেছেন, ওই ব্যক্তির কাজ দেখে বা একজন ব্যক্তির বিশ্বাস দেখে তিনি সেই কাজ করেছেন। যেমন সেই কনানীয় মহিলার কথা যদি আপনি দেখেন, মার বিশ্বাসের কারণে সেই মেয়ে সুস্থ হয়েছিল, জাইরের বিশ্বাসের কারণে মেয়ে সুস্থ হয়েছে, মৃত থেকে জীবন্ত হয়েছিল, সেই বিধবা মহিলার বিশ্বাসের কারণে সেই ছেলে সুস্থ হয়েছিল। মানে নিজের বিশ্বাসের কারণেও ছিল। কিন্তু তাহাদের এই প্লুরাল, এটা কিন্তু খুব বেশি দেখা যায় না। কয়েকটা জায়গায় মাত্র। তার মধ্যে একটি হচ্ছে তাহাদের, তাহার বিশ্বাস নয়, তাহাদের, অর্থাৎ একটা গ্রামবাসী বা কিছু সংখ্যক লোক, অর্থাৎ একের অধিক লোকদের অবিশ্বাসের কারণে সেখানে তিনি কাজ করতে পারেন নাই। এখানে বলা হচ্ছে যে অবিশ্বাস প্রযুক্ত, অবিশ্বাসের কারণে তিনি সেখানে বলা আছে কাজ করতে পারেন নাই, বলা আছে, তাই না? আহ, তিনি কাজ করতে পারেন না। কিন্তু আমরা, আপনি যদি একটু সরাসরি থাকতেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতাম যে এখানে অবশ্যই শুধু আহ, বলা নাই যে পরাক্রম কাজ করিতে পারিলেন না, এটা বলা নাই। বলা আছে বিস্তর, বিস্তর পরাক্রম কার্য করিলেন না। অর্থাৎ ঈশ্বরের বা যিশুর পরিকল্পনা ছিল বিস্তর, মানে অনেক পরিচয়, অনেক পরাক্রম কার্য করার, অনেক কিছু করার তার আকাঙ্ক্ষা ছিল, অনেক কিছু সেই এলাকায় দেওয়ার তার আকাঙ্ক্ষা ছিল, অনেক তিনি করতে চেয়েছিলেন। কিন্তু তাহাদের অবিশ্বাসের কারণে,
তিনি বিস্তর কার্যক্রম করেন, তিনি কাজ করেছেন অল্প, যেহেতু বলা আছে যে একদম নেগেটিভ কোনো কাজ করেন না এই কথা বলা না, যেহেতু বলা আছে বিস্তর পরাক্রম কার্য করতে পারেন না, তার মানে তিনি কিছু কাজ করেছিলেন, কিন্তু বিস্তর ব্যাপক সংখ্যক তিনি যে পরিমাণ চেয়েছিলেন সেটা তিনি করতে পারেন নাই। খ্রিস্টীয় সুধীগণ, আপনার আমার জন্য ঈশ্বরের বিস্তর পরিকল্পনা আছে। আপনার আমার পরিবারের জন্য, আপনার আমার সন্তানদের জন্য, আপনার আমার মণ্ডলীর জন্য, আপনার আমার দেশের জন্য, আপনার আমার আত্মীয় স্বজনদের জন্য যিশুর বিস্তর পরিকল্পনা রয়েছে। কিন্তু যখন আপনি আমি অবিশ্বাস করি, যখন আপনি আমি তার উপর আস্থা না রাখি, যখন আপনি আমি তার বাক্যে স্থির না থাকি, যখন আপনি আমি তার কথা অনুসারে না চলি, তখনই তিনি বিস্তর পরাক্রম কার্য করতে পারেন না। মানে অনেক সময় আমরা ঈশ্বরকে, যিশুকে দোষারোপ করি যে যিশু মনে হয় বধির, যিশু মনে হয় কানে শোনে না, যিশু মনে হয় আমার প্রার্থনা শোনে না। না, তিনি শুনেন, তিনি শুনেছেন। এই যে ভদ্রলোকেরা, গ্রামবাসীরা কথা বলেছে, তিনি শুনেছেন, তিনি তার কাছে সেই কানে কথা গিয়েছে এবং তিনি মন্তব্য করেছেন, তার মানে তিনি শুনে থাকেন। নেগেটিভ পজিটিভ সমস্ত কথা তিনি শুনে থাকেন, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা বিশ্বাস করি কি না তার উপরে নির্ভর করবে যিশু তিনি বিস্তর কাজ করবেন কি না। খ্রিস্টীয় সুধীগণ, বড়দিন আমাদের কাছে তখনই বড়দিন হবে যখন আমরা সেই বড়দিনকে আমরা বিশ্বাস করব। অনেক ধরনের মন্তব্য আমাদের রয়েছে, 25 তারিখ বড়দিন না, এইটা না, ওটা না, বিভিন্ন কিছু। আমার কথা হচ্ছে, বা আমি ছোট মানুষ, আমি এখন অত না, কিন্তু আমার বিশ্বাস বলে যীশু খ্রিস্টের জন্মদিন কোন দিন হয়েছে সেটা আমার কাছে ফ্যাক্টর না, কিন্তু যীশু খ্রিস্ট যে জন্মগ্রহণ করেছেন সেটা আমাদের কাছে, আমার কাছে গুরুত্বপূর্ণ। যীশু খ্রিস্ট, যেহেতু এত কিছু বাইবেলে লেখা আছে, যেহেতু যীশু খ্রিস্ট সম্পর্কে এত বিষয় আমাদেরকে বলা হয়েছে, তার মানে তিনি জন্মগ্রহণ করেছেন। কোন দিনে জন্মগ্রহণ করেছেন, কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কি বার জন্মগ্রহণ করেছেন, কোন সময় জন্মগ্রহণ করেছেন, আমার কাছে ওইটা খুব মুখ্য বিষয় নয়। খ্রিস্টদের সুধীগণ, কারণ আমার পরিত্রাণকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার মুক্তিদাতা, আমাকে যিনি পাপ থেকে উদ্ধার করেছেন, যিনি আমাকে মুক্তি দিয়েছেন, তিনি জন্মগ্রহণ করেছেন, সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই বাইবেল বিশারদগণ বিভিন্ন কিছু আলোচনা করে, চিন্তা করে তিনি তারা নির্ধারণ করেছেন যে 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। এটা কারণ অবশ্যই আছে, এটা তারা এমনি এমনি করেন নাই, তারা অনেক হিসাব নিকাশ করে তারপরে তারা দিনটি নির্ধারণ করেছেন। আমরা সেটিকে আমরা পালন করছি। এটি আপনি যদি আমাদের বাংলাদেশে যারা একটি পুরনো, বয়স্ক, সরি পুরনো না বয়স্ক, তাদের জন্মদিন দেখবেন ওই সালের 1 মাসের 1 তারিখ, মানে জানুয়ারি মাসের 1 তারিখ, বেশিরভাগ লোকের। কেন? কারণ আমাদের দেশের লোকের ওইভাবে জন্মদিন ভালো জানে না। বিশেষ করে যারা 80-র আগে জন্মগ্রহণ করেছেন, দেখবেন 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, হ্যাঁ, সবাই ওই জানুয়ারি মাসের 1 তারিখে জন্মগ্রহণ করছে, কারণ তার বাবা মা বা কেউ ওরকম নির্ধারণ করে রাখে নাই। সেই সময় হয়তো বা, যেহেতু তারা শিক্ষিত ছিল না, তারা ওইভাবে লিখিত করে রাখছে, তারা ওই সময় বড় বড় চিহ্ন, বড় বড় ঘটনা তারা মনে রাখতো। যাই হোক, যিশু, আমাদের বিষয়টা নয়, কিন্তু আমাদের বিষয় হচ্ছে এটা, যখন আমরা যিশুকে বিশ্বাস না করি তখন তিনি কাজ করতে পারেন না। তাহাদের, আমরা খ্রিস্টদের সুধীগণ, যখন আমরা বিশ্বাস করি না তিনি কাজ করতে পারেন না। কিন্তু অপরদিকে আমি আপনাদের একটা ঘটনা দেখাতে চাই যে তাহাদের বিশ্বাসের কারণে যিশু কি কাজ করেছেন। যিশু কি কাজ করেছেন, আমরা যদি যাই মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 5 পদ, আর সেখানে আমরা এই ঘটনা যদি আমরা দেখি, মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় একটি ঘটনা লেখা রয়েছে। বিশেষ করে 3 পদ থেকে শুরু করে সেই 11 পদ 12 পদ পর্যন্ত ঘটনা লেখা রয়েছে। সেখানে একজন পক্ষাঘাতী লোকের কথা উল্লেখ রয়েছে, যিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তাকে দেখে, তাকে একটি ঘরের ভিতরে যিশু তিনি শিক্ষা দিচ্ছিলেন, আর কিছু লোক তারা সেই তাকে খাটে করে নিয়ে সেই চাল খুলে, সেই চালের উপর যিশু যেখানে ছিলেন সেই জায়গায় তাকে নামিয়ে দিয়েছিলেন। এবং নামিয়ে দেওয়ার পর যিশু তাকে আহ সুস্থ করেছিলেন, তাই না? যারা আমি জানি না, যারা হয়তো বা ভিডিও অন করছেন না, বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো, আমি জানি না কি, কিন্তু আপনারা একটু মুখে যদি বলেন যে যিশু তাকে সুস্থ করেছিল, তাই কি না? তাই না? হ্যাঁ। যিশু তাকে সুস্থ করেছিল, যিশু তাকে সুস্থ করেছিল, কিন্তু না, আমরা আসবো আস্তে আস্তে, আমরা একটু
আপনাদের একটু প্রশ্ন করি, যিশু তাকে কি করেছিল আমরা দেখব। খ্রিস্টদের সুধীগণ, দেখুন এই 5 পদে কি লেখা রয়েছে। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বসে তোমার পাপ ক্ষমা হইল। যিশু কি সুস্থ করেছিল? ওমেগা দি, পাপ ক্ষমা হলো বলে পাপ ক্ষমা করেছিলেন। একটু আগে আপনি বললেন সুস্থ করেছিল। না, যিশু সুস্থ করে হ্যাঁ। নাই প্রথমে। যিশু প্রথমে সুস্থ করে নাই, যিশু পাপ ক্ষমা করেছিল। এবং মজার বিষয়, পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যারা নামায় দিয়েছিল, সেই তাহাদের বিশ্বাস দেখে, যেমন এখানে আমরা আগে যে ঘটনা দেখেছি 13 অধ্যায়ে, মথি 13 অধ্যায়, তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি বিস্তর কাজ করতে পারেন নাই, কিন্তু এখানে উল্টো, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু তাহাকে বলিলেন, তোমার পাপ ক্ষমা হইল। খ্রিস্টদের শুধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ। এই যে পক্ষাঘাতগ্রস্ত লোক, এই লোকটি কখনো ওই 4জনকে বলে নাই, বা ওই লোকদেরকে বলে নাই ভাই আমাকে সুস্থ, কারণ তারা, আমার ধারণা, যেহেতু তার পক্ষাঘাতগ্রস্ত, এই পর্যন্ত তার পক্ষাঘাত হয়তো বা অবশ ছিল, তিনি লড়াতে পারতেন না, তিনি করতে পারতেন না, হয়তো তিনি কথা বলতে পারতেন না। এবং দেখুন, তখন লোকেরা 4জন লোককে, এবার একটা মজার বিষয়, 3 পদ যদি আপনি দেখেন, তখন লোকেরা 4জন লোক দিয়ে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়ে তার নিকট অর্থাৎ লোকেরা ওইখানে যারা ছিলেন, তাদের, তারা ওই লোকটাকে দেখছে যে পক্ষাঘাতগ্রস্ত লোক এখানে শুয়ে আছে, যিশু ভিতরে আছে। সুতরাং তারা ওই 4জন লোককে নিয়োগ করছে বা বলছে, বা তাদেরকে, তাকে সেই হয়তো বা যে কোনো কারণে হোক বলছে, এবং তারা সেই যিশু যেখানে ছিলেন সেই জায়গায় সেই চাল খুলে যিশুকে, যিশুর কাছে তারা নামায় দিলেন। তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, এই যে তারা যারা দেখেছিল তাদের বিশ্বাস, তারা যখন এটি করলো, ওই লোক চারটা, ওই 4জন লোক, তারা কি করলো? বাড়ির ক্ষতি করেছে। খ্রিস্টদের শুধুগণ, আজকে বড়দিনের সময় অনেকে আমরা প্রচারে বের হবো, অনেকে আমরা ভাববো যদি কিছু হয়ে যায়, কিছু ক্ষতি হয়, কোনো আঘাতপ্রাপ্ত হয়। আপনি কি মনে করেন ওই 4জন লোক, তাদেরকে যখন মনোনীত করা হয়েছিল, তারা যখন নিয়ে যাচ্ছিল, তারা নিশ্চয়ই, তারা বা ওই যে যারা বলেছিল, তারা নিশ্চয়ই যিশুর কোনো না কোনো কার্য তারা দেখেছিল। হয়তো বা এমন হতে পারে 5,000 লোকের মধ্যে থেকে তারা রুটিও হয়তো বা খেয়েছিল, আমি জানি না। হয়তো বা 7,000, 4,000 লোককে যখন খাওয়াইছিল, সেই সময় হয়তো বা তারা থাকতে পারে, খেতে পারে, আমি জানি না। কিন্তু হয়তো বা তারা যিশুকে জানতো, যিশুর ক্ষমতা সম্পর্কে জানতো। এবং তারা যখন সেই বিশ্বাস নিয়ে যেত, না, যিশুর কাছে যাইতে পারলে, যিশুর কাছে যদি আমি বিশ্বাস করে যাইতে পারি, তাহলেই এই লোকটা সুস্থ হবে। এবং সেই বিশ্বাস নিয়ে দেখুন, সেই 4জন লোক কত কষ্ট করে সেই একটা ঘুমানোর লোককে, আপনি চিন্তা করেন, খাট সুদ্ধা সেই ঘরের চালের উপরে উঠাইতে গেলে কত কষ্ট হয়। এবং শুধু মনে, আমরা খুব ইজি ভাবে পড়ছি, ওই লোকগুলোকে ঠেলে ঠেলে, আপনি চিন্তা করেন আপনি কতগুলো লোককে ডিস্টার্ব করছেন। এই সর, আমরা যিশুর কথা শুনতেছি, তুমি আর সময় পাও না, আপনাকে কত বকাবকি করবে। এবং শুধু তাই না, দেখুন তারা যখন ঘরের উপর চালের পার উঠছে, বাড়িওয়ালা কি মনে করেন এত সহজ, খুব সহজে মেনে নিছে? আমাদের ওমেগাদি নতুন বাড়িতে উঠছেন, তাই না? ওমেগাদি মাথা ঝুলাইলেই হবে। এখন মাত্র উঠছেন, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে তিনি বাড়ি বানিয়েছেন, নিজের বাড়িতে গেছেন। এখন যদি ওই সময় মনে করেন নতুন বাড়িতে মাত্র উঠছেন, এর মধ্যেই আপনি ওখানে যা খোরাখুরি শুরু করছেন, ওমেগাদি পাগল হয়ে যাবে, পুলিশ ডাকাডাকি শুরু করবেন। সরি ওমেগাদি, আমি আপনার নামটা ব্যবহার করছি। আপনারটা যেহেতু হয়তো কংক্রিট, সহজ হবে না, কিন্তু মনে করেন গ্রামে আমার বাড়িতে যিশু ঢুকছেন, আর আপনারা আমাকে গিয়ে আমার ঘরে, আমার বাড়ির সেই স্ক্রু আপনি খোলা শুরু করছেন, আমি এত সহজে আপনাকে ছেড়ে দেবো না। আমি লাঠি নিয়ে, বাঁশ নিয়ে বেরোবো, বাঁশ। আরো যদি গ্রামের কথা বলি, আমি চলা নিয়ে বেরোবো আপনাকে তাড়ানোর জন্য। এবং গালিগালাজ যা আছে, আমি যতটুকু জানি সেগুলো আপনাকে ছাড়বো। কেন? কারণ আমার বাড়ি, আমার কষ্ট করা, তোমরা তো, হ্যাঁ, আমার ঘর নষ্ট করছো, বাড়ি নষ্ট করছো, এত সহজ নয়। তারা অন্যকে ডিস্টার্ব করছে। শুধু বাড়িওয়ালা কেন, আপনি চিন্তা করেন নিচে যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন, আপনি যিশুকেও ডিস্টার্ব করছেন। কারণ যিশু, তিনি শিক্ষা দিচ্ছিলেন, মনোযোগ দিয়ে শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু আপনি যখন ছাদে উঠছেন, তখন অবশ্যই টিনের চাল বা সেই ছনের ঘরে মরমর মরমর শব্দ হয়েছে, যিশুর প্রচার বিঘ্নিত হয়েছে।
এবং তারপরে যখন ফাঁকা করছেন, শব্দ হয়েছে উপর থেকে, যদি নাড়ার ঘর হয় তাহলে সেখানে গুঁড়ো গুঁড়ো নাড়া পড়ছে। অথবা আপনি যদি মনে করেন যখন টিন খুলছেন, কচার কচার শব্দ হয়েছে, যিশুর প্রচার আপনি ডিস্টার্ব করছেন। তারপরে কি আপনি মনে করেন যে এইভাবে যে আরাগুলো থাকে, আরা বলা হয়, বা সেই চটানগুলো দেওয়া হয়, চটানগুলোকে আপনি খাট শুদ্ধ ভাইয়া, চটানগুলো ভাইয়া আপনি খাট শুদ্ধ নামাইতে হবে, সেগুলো আপনি ভাঙছেন এত সহজে? না, আপনি যিশুর কাজে ডিস্টার্ব করছেন, আপনি বাড়ি ধ্বংস করছেন, আপনার কি লোকগুলোকে ডিস্টার্ব করছেন, যিশুর কথায় আপনি প্রচারের সময় বিঘ্ন করছেন। কিন্তু যিশু একটা কথাও বলে নাই। হয়তো বা দু একবার তাকাইতে পারেন যে কি হচ্ছে, কিন্তু যিশু কমপ্লেন করেন নাই। আর যখন সেটাকে, সেই বিঘ্ন, সেই সমস্ত কিছু শুদ্ধা, সমস্ত কিছু সহ মানে থাকা সত্ত্বেও, যখন আপনি সেই বিশ্বাসে না, কোনোভাবে খাট যদি আমরা যিশুর সামনে নামাইয়া দিতে পারি, তাহলেই এই লোকটা সুস্থ হতে পারে। হ্যাঁ, সেই প্রত্যাশা নিয়ে, সুস্থ হওয়ার প্রত্যাশা নিয়ে যখন নামায় দিল, যিশু তাকে কি বললেন? তাহাদের বিশ্বাস দেখিয়া সুস্থ করছেন, তাই না? সুস্থ করছে না? শুনলাম তো, মাথা ঝুলাইলে হবে না। সুস্থ করে নাই। পাপ ক্ষমা করেছে, পা পাপ ভুল ক্ষমা বলবো না। করেছে, পাপ ক্ষমা করেছে। আপনার বিশ্বাস দেখে সুস্থ করে নাই, পাপ ক্ষমা করেছেন। খ্রিস্টদের শুধুগণ, অত্যন্ত আনন্দের বিষয়, আমাদেরকে উপলব্ধি করতে হবে যে পাপ ক্ষমা করা মানে কি। আপনি আমি যিশুকে কেন বিশ্বাস করি? আপনি আমি কেন যিশুকে বিশ্বাস করি? ওমেগা দি, সুনামদা, আমি সরি, আমি দুজনকে দেখতে পাচ্ছি, বারবার দুজনকে জিজ্ঞাসা করছি। পাপ ক্ষমা, আমায় পাপ ক্ষমা করে মুক্তি দিয়েছেন পাপের শৃঙ্খল থেকে। এক্স্যাক্টলি, তো আমার যাতে পাপ ক্ষমা হয়, আমি যাতে পরিত্রাণ পাই, আমি যাতে মৃত্যুর পর স্বর্গে যেতে পারি, তাই না? সেই প্রত্যাশায় আমরা এই 2000 বছর, বা আমরা জন্মকালীন সময় আমরা যিশুকে বিশ্বাস করছি, তার জন্য এত প্রাণপণ করছি, তাই না? কিন্তু দেখুন, মজার বিষয়, আপনি আমি যে পরিশ্রম করছি, আজকে আপনি আমি রাত জেগে ওই সেই অনিচ্ছা সত্ত্বেও, রেভান রিপনের প্রচার ভালো না তার সত্ত্বেও আপনি সে শুনছেন, পর্দা নিভাইয়া, মানে আপনার স্ক্রিন বন্ধ করে শুনছেন যে আরে এই চেহারা বারবার ভাল লাগে না দেখতে, তারপর আপনারা শুনছেন। হুম। কিন্তু দেখুন, কিসের জন্য? একটু পরিত্রাণ, একটু বাক্য বোঝার জন্য। আর তারা যখন, আমি সরি মিস্টার সুজিত বড়, আমি কিন্তু আসলে ওইভাবে বলি নাই, আপনি বন্ধ রাখলেও সমস্যা নাই আপনার স্ক্রিন। তো আপনি দেখেন যে সেই যিশুকে বিশ্বাস করে আপনি নামাই দেওয়ার কারণে আজকে যিশু তাকে কি করলেন? একবারে টিকিট দিয়ে দিছেন। আপনি আমি মৃত্যুর পর অপেক্ষা করব, সুনাম তুমি লাইন ধরো, ওমেগা তুমি লাইন ধরো, রিপন তুমি লাইন ধরো, তোমার বিচার হবে, তারপরে তুমি যদি পাস করো তাহলে তোমার আমি স্বর্গে নিয়ে যাব। কিন্তু এখানে এই লোকের আর লাইন ধরার কোনো নাই, স্পেশাল লাইন, বিশেষ লাইন। মানে আপনি যদি, আমি জানি না, যারা প্লেনে চড়েছেন দেখবেন বিজনেস ক্লাস থাকে এবং নর্মাল, মানে নর্মাল থাকে, ইকোনমি থাকে। ইকোনমিতে অনেক লাইন দেওয়া দেওয়া লাগে, কিন্তু যারা বিজনেসের পরে একদম যারা ফার্স্ট ক্লাস হয়, তাদের কিন্তু লাইন ধরা লাগে না, তাদেরকে একদম স্পেশাল ভাবে নিয়ে যায়। ওই ভদ্রলোককে স্পেশালি নিয়ে যাবে, কারণ তার কি হয়েছে? পাপ ক্ষমা হয়েছে। পাপ ক্ষমা হয়েছে। তারা নিয়ে গিয়েছিল সুস্থ হওয়ার জন্য, কিন্তু সেই বিশ্বাসের কারণে আজকে তারা, তাদের বিশ্বাসের কারণে আজকে এই লোক সম্পূর্ণভাবে পরিত্রাণ পেয়ে গেছে। আমেন। খ্রিস্টদের সুধীগণ, দেখুন, একদল অবিশ্বাস করার কারণে তারা ঈশ্বর, সেই যিশু সেখানে কাজ করতে পারে নাই। আর একদল যিশুর কাজে বিঘ্ন সৃষ্টি করে বিশ্বাসের কারণে একজনকে তারা পরিত্রাণ দিয়ে দিয়েছিল, পরিত্রাণ পাওয়াই দিয়েছিল। যখন যিশু পরিত্রাণ দিলেন, টিকিটটা দিলেন, সবাই একটু বলে যে কি ব্যাপার, যিশু কি পরিত্রাণ করতে পারে? তখন যিশু চিন্তা করেন এদের লেভেল কি লেভেল, এটা যিশু বুঝতে পেরেছিলেন। এদের লেভেল, এদের কথা শুনে যিশু বুঝলেন যে এদের লেভেলটা কি। তখন যিশু বলছেন, ও আচ্ছা, এদের দৃষ্টিগত কিছু দরকার, এরা আত্মিক জিনিসটা এখনো বোঝে নাই। তাই যিশু কি বলছেন? যিশু কি বলছেন? তোমার খাট তুলিয়া লইয়া তুমি যাও। এখানে বলা আছে 9 পদে, মানে আহ, উম, আহ, 9 পদে বলা আছে, কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইলো বলা, না উঠিয়া তোমার শয্যা তুলিয়া লইয়া বেড়াও বলা? কিন্তু পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, সেই ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতে যে, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। ওমা,
লোকটাকে নিয়ে গেছে সুস্থ করার জন্য, কিন্তু যিশু তাকে পাপ ক্ষমা করলেন, তারপরে আবার কি করলেন? সুস্থ করলেন। কিন্তু সাধারণ সুস্থ না, একটু হাসির মতো লাগবে। এই লোকটা পক্ষাঘাত, সে নড়াচড়া করতে পারে না, সে সুস্থ তো হয়েছে, সাথে কি নিয়ে যাবে? চারজন লোকে যে খাট বয়ে নিয়ে আসে, সে একা বয়ে নিয়ে যাবে। ওয়াও! একটু চিন্তা করে দেখেন, তার যাওয়ার কথা কিন্তু একা। খাট নিয়ে গিয়ে আমরা যাই, আমরা হাসপাতালে যখন জামা কাপড় নিয়ে যাই, আমরা হাসপাতাল থেকে ফিরে আসার সময় এগুলো সাথে নিয়ে আসি না? পারলে এগুলো ফেলে তারপরে আসি, তাই না? কিন্তু যিশু তাকে বলছে যে তোমার খাট তুলে নিয়ে যাও। অর্থাৎ যে লোকটা লড়তে চড়তে পারে না, যে লোকটা শক্তি নাই, সেই লোকটাকে যিশু যখন বললেন তোমার খাট তুলে নিয়ে বেড়া যাও, সেই লোকটা উঠে দাঁড়াইয়া সে তার খাট তুলে নিয়ে চলে গেল। ওয়াও! মানে কত মাসেলস হয়ে গেছিল, কত শক্তিশালী সে হয়েছিল। খ্রিস্টদের সুধীগণ, একবার চিন্তা করে দেখি, আমরা তাকে নিয়ে গিয়েছিলাম যেন সে সুস্থ হয়, কিন্তু যিশু তাকে আত্মিকভাবে সুস্থ করেছেন, স্বর্গে যাওয়ার টিকিট দিয়েছেন। শুধু তাই নয়, তাকে শারীরিক সুস্থতা করছেন, কিন্তু এমন শক্তিশালী করছেন, এমন ভাবে সুস্থ করছেন যে জাগার উপরে তিনি তার খাট তুলিয়ে নিয়ে তিনি চলে গেছেন। আমরা অনেক সময় বিশ্বাস করি সেই সুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার সেই লেভেলে আমরা বিশ্বাস করি। কিন্তু দেখুন, আপনার আমার বিশ্বাস এমন ভাবে আপনাকে আমাকে যিশুকে কাজ করতে উৎসাহিত করে যে আপনার আমার পাপ ক্ষমা পর্যন্ত করিয়ে দেয়। শুধু তাই নয়, এই যে জাগতিক যে শক্তি, সেটিও আমাদের পিছন পিছন অনুসরণ করে। কিন্তু এটি কিন্তু ওই পক্ষাঘাতগ্রস্ত লোকটির বিশ্বাসের জন্য নয়, এটি আপনার আমার বিশ্বাসের জন্য। খ্রিস্টতে সুধীগণ, আজকে আপনি আমি যখন বিশ্বাস করব, আপনার আমার পরিবার সুস্থ হবে। আমেন। আপনি আমি যখন বিশ্বাস করব, আপনার আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে। আপনি আমি যখন বিশ্বাস করব, আপনি আমি যখন প্রার্থনা করব, আপনি আমি যখন ঈশ্বরের বাকি স্থির থাকব, তখন আপনার আমার সন্তানেরা সুস্থ অবস্থায় খাট তুলিয়ে লইয়া বেড়াইবে। আপনি আমি যখন মানে যিশুকে যখন বিশ্বাস করব, আপনি আমি যখন সেই ঈশ্বরের কাছে যাব, দেখবেন আপনার আমার সমাজ সুস্থ হবে, আপনার আমার মণ্ডলী বৃদ্ধি পাবে, আপনার আমার সেই দেশ সুস্থ হবে। আমেন। আমেন। মাত্র 3.3% খ্রিস্টান। আমাদের হয়তো কোনো শক্তি নাই, আজকে অনেক লোক এখানে ছিল, কিন্তু সবাই কিন্তু তাকে নিয়ে যায় নাই। পরিশ্রম করেছিল মাত্র 4 জন। 4 জন, অর্থাৎ 100 জনের মধ্যে যদি 4 জন, মাত্র 4%। আমরা সেই 4%ও না, তার থেকেও আমরা লো। কিন্তু যখন আমরা কিন্তু যখন আমরা যিশুর কাছে বিশ্বাসে আসি, সেই 3%, 3%, আমরা এই দেশ 0.3%, সরি 0.3%, এই দেশকে আমরা পরিবর্তন করতে পারি। আমাদের বিশ্বাস দরকার, আমাদের বিশ্বাস দরকার। খ্রিস্টদের সুধীগণ, এই বড়দিন হবে সেই তখনই যখন আপনি আমি সেই যিশুকে বিশ্বাস করে প্রার্থনা করব। সেই যিশুকে যখন বিশ্বাস করব, তখন তিনি পরাক্রম কার্য করবেন। আর আপনার আমার পিছনে পিছনে ওই যে সুস্থতা, ওই যে খাট তুলিয়া লইয়া যাওয়ার শক্তি, অর্থাৎ কাজ করার শক্তি, অর্থাৎ ঈশ্বরের পক্ষে কাজ করার শক্তি, ঈশ্বরের গৌরব করার শক্তি, অটোমেটিক আপনার আমার পিছনে আসবে আসবে। আমেন। 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 আমি আমার উদাহরণ দিতে চাই। আমি বিগত 1টি বছর অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, বিশেষ করে ফিনান্সিয়ালি, কিন্তু আমি কাউকে কখনো বুঝতে দিইনি। আমি এখনো বলি যে আমি সে বিশ্বাসে স্থির থেকে আমি চলছি, এবং মজার বিষয়, আমার যা যা প্রয়োজন তার থেকে বেশি প্রভু আমাকে দিয়েছেন। এবং আমি এবার ডিসেম্বরে, আমি এখন বলবো না, আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি প্রভুর পক্ষে কাজ করতে যাচ্ছি, যেখানে একটু ব্যাপকভাবেই আমি কাজ করবো। আমি জানি না কি হবে, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু সেটিও তিনি আমাকে যোগান দিবেন। অলরেডি মানে অনেক অংশে তিনি পূর্ণ করেছেন। খ্রিস্টদের সুধীগণ, আমি যখন আপনি আমি বিশ্বাস করব, আপনি আমি যখন স্থির থাকব, আপনি আমি যখন প্রভুর কাজে ডিস্টার্ব করব, তিনি সেটি পছন্দ করেন। ডিস্টার্ব তাকেই করা যায়, খোঁচাখুচি তাকেই করা যায় যাকে আমরা বেশি ভালোবাসি। রাগ তার সাথেই করা যায় যাকে আমরা বেশি ভালোবাসি, যাকে আমরা বেশি কাছের লোক মনে করি। অবাধ্য, মানে তার কি বলা বলা যায়, তাকে অন্যকে
আমি কি বলবো যে একটু যা খোঁচায় তাকেই খোঁচানো যায় যাকে আমি বেশি ভালোবাসি, যাকে আমি রেসপেক্ট করি। আজকে সেই যিশুকে ওই লোকেরা ভালোবাসছিল, সম্মান করছিল, বিধায় বিশ্বাস করছিল, বিধায় যিশু বলেছিলেন তোমার পাপ ক্ষমা হলো। আমরা কি পাপ ক্ষমা করাইতে চাই? আমরা কি আমাদের পরিবারকে পাপ ক্ষমা করাই আসে একবারে স্বর্গে নিয়ে যেতে চাই? আমাদের সমাজকে নিতে চাই, আমাদের মণ্ডলীকে নিতে চাই, আমাদের দেশকে পরিবর্তন করাইতে চাই? আসুন না, একটু ডিস্টার্ব করি, ওই ঘর একটু ভাঙি, ওই পরিবারটাকে একটু কষ্ট দেই, ওই যিশুর কাজে একটু ডিস্টার্ব করি। তখনই যিশু তিনি মহা আশ্চর্য কাজ করতে পারেন, কারণ তাহাদের বিশ্বাস সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করেছিল। আপনার আমার বিশ্বাস সমস্ত কিছু পরিবর্তন করে, কিন্তু অপরদিকে আপনার আমার অবিশ্বাস বিস্তর যে কাজ রয়েছে প্রভুর, সেটি করতে বাধা দান করে। তিনি চান, তিনি অকাতরে দিতে চান, কিন্তু আপনার আমার অবিশ্বাস সেটি করতে বাধা দান করে। আসুন আমরা বিশ্বাসে এগিয়ে যাই, বিশ্বাসে আমরা প্রচার করি, বিশ্বাসে আমরা সম্মুখ দিকে যাই। প্রভু তখন তিনি কাজ করবেন এবং সমস্ত কিছু দেখবেন আপনার আমার পিছন পিছন জাগতিক যা যা দরকার প্রভু তিনি অনুসরণ, আমাদের সেই সমস্ত বিষয় তিনি অনুসরণ করিয়ে দিচ্ছেন। যা আমার দরকার সমস্ত কিছু তিনি জুগিয়ে দিবেন। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন। আমরা সরাসরি সেই বাক্যে যেতে চাই। আমরা পবিত্র প্রভুর ভোজে যেতে চাই। আমি এই সময় আহ্বান জানাই, যারা আমরা এখানে প্রভু যীশু খ্রিস্টকে পরিত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে আমরা স্বীকার করি, আপনি যে ডিনোমিনেশনের হন না কেন, আমি সবাইকে আহ্বান জানাই যে আসুন আমরা এই পবিত্র প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি। আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি আপনার প্রস্তুতকৃত সে রুটি হতে পারে, সেটা বিস্কিট, আপনার হতে পারে দ্রাক্ষারস, হতে পারে জুস, আসুন আমরা সেগুলো নিয়ে আমরা প্রভুর চরণতলে আমরা আসি এবং আমরা সেই পবিত্র প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি। খ্রিস্টান শুধুগণ, আমি দীর্ঘ সময় নিব না। আমি যেহেতু আমরা এটা সব জানি, আমরা কয়েকবার আমরা শুনেছি, আমরা প্রত্যেক রবিবার শুনছি, কিন্তু আমার কিছু নির্দিষ্ট বিষয় আছে যেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আর সেটা হচ্ছে আমরা যেন জিহুদা না হই। আমরা যেন জিহুদা না হই। আমি এটা বলেছি, আবারও বলতে চাচ্ছি, আমরা যেন যিশুর শিষ্য জিহুদা না হই। আমরা, যিশু তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। যিশু তিনি আমাদেরকে অনেক 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 ভালোবাসেন, যার জন্য তিনি আপনার আমার জন্য জীবন দিয়েছেন। কিন্তু তিনি আপনাকে আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছেন, আপনার আমার হাতে অনেক দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে তোমরা যাও সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো। তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন, কেন? বিশ্বস্ত লোক বিধায় তিনি আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব কিন্তু জিহুদার উপরেও ছিল এবং আরো বেশি ছিল, কারণ আমরা কার উপরে আমাদের অর্থ রাখি? কোথায় আমরা অর্থ জমা রাখি? ব্যাংকে, কারণ এটা বিশ্বস্ত জায়গা। আমরা কাকে দায়িত্ব দেই? যে বেশি বিশ্বস্ত। যিশু কিন্তু জিহুদাকে, স্ক্রুত জিহুদাকে সেই বিশ্বাস তিনি করেছিলেন। কিন্তু দেখুন 26 অধ্যায়, আমরা মথি 26 অধ্যায় যদি যাই, যিশু অনেক সময় আমরা মনে করি যিশু মনে হয় আমাদেরকে বোঝেন না, আমাদেরকে তিনি জানেন না। জিহুদাও তাই মনে করেছিল। জিহুদা মনে করেছিল যে জিহুদা যা করতে যাচ্ছে যিশু তা জানেন না। কিন্তু দেখুন, যিশু তিনি সব জেনেছিলেন। আপনার আবার অন্তর তিনি জানেন। যিশু বলেছিলেন 26 অধ্যায় 21 পদে, আর তাহাদের ভোজনের সময় কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। যিশু জানতেন না? জানতেন না? অবশ্যই জানতেন। এবং তিনি কাউকে ইন্ডিকেট করেন নাই, কিন্তু তিনি বলেছেন তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করবে। তোমাদের মানে 12 জন শিষ্যের মধ্যে একজন। একবার চিন্তা করে দেখুন, 3.5 থেকে 3.5 বছর তিনি খাওয়াইছেন, পড়াইছেন, তিনি হাতে খড়ি দিয়ে সমস্ত কিছু শিখিয়েছেন। থিওলজি কি, পবিত্র আত্মা কি, সমস্ত কিছু তিনি শিখিয়েছেন, বলেছেন তোমরা এর থেকে আমার বড় মানে আমার থেকে বড় বড় কাজ করবে। সে আশীর্বাদও তিনি দিয়েছিলেন। কিন্তু যিশু বলছেন তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করে। যিশু জানতেন। এবং দেখুন, সেই সময় যদি তিনি ফিরতেন, সে সময় যদি তিনি অনুশোচনা করতেন, হয়তোবা তার জীবনটা এরকম হতো না। প্রথমবার গেল, দ্বিতীয়বারও যিশু বলেছেন
23 পদে যদি আপনি দেখেন, তিনি উত্তর করিলেন, যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইল সেই আমাকে শত্রু হস্তে সমর্পণ করে। আহ! এবং দেখুন, স্পষ্টভাবে বলছেন, তার মানে কি, যে যিশুর সাথে হাত ডুবাবে, সবাই না, যিশুর সাথে যে হাত ডুবাবে, যিশুর সাথে কে হাত ডুবাইতে গেছিল, সে কিন্তু জানতো যে সে কে। দ্বিতীয়বার তিনি সতর্ক করেছিলেন। এবং দেখুন, তৃতীয়বার 25 পদে তিনি বলছেন, তখন যে তাকে সমর্পণ করিবে সেই জিহুদা বলিল, রব্বি, সে কি আমি? তিনি তাহাকে কইলেন, তুমি বলিলে। জিহুদাকে স্পষ্টভাবে তিনি বললেন যে, জিহুদা, তুমি আমাকে ধরাই দিতে যাচ্ছ, তুমি আমাকে সমর্পণ করতে যাচ্ছ। কিন্তু জিহুদা সে সময় ফিরে নাই। জিহুদা সে সময় ফিরে নাই, তার মধ্যে অনুতপ্ততা ছিল না, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ ছিল না। দেখুন, শেষে গিয়ে আপনি যদি 50 পদ দেখেন, যখন সেই জিহুদা আসলো, যিশু তাকে বললেন, যিশু তাহাকে কইলেন, মিত্র, যা করিতে আসিয়াছ করো। তখন তাহারা নিকটে আসিয়া যিশুর উপর হস্তার্পণ করিয়া তাহাকে ধরিল। শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত যিশু জিহুদাকে বলেছেন মিত্র, বলেছেন বন্ধু। আমি যিশুকে অনেক কষ্ট দিয়েছি, একটা মানুষকে মেরে ফেলার থেকে তার আর বড় কি কষ্ট হতে পারে? চিন্তা করে দেখুন, আপনার কাছের লোক, আপনার সবচেয়ে কাছের লোক, যাকে আপনি বিশ্বাস করছেন, সেই লোক যখন আপনাকে ধরিয়ে দিচ্ছে, তাকে আপনি শেষে কি বলছেন? মিত্র, মানে বন্ধু। শেষ পর্যন্ত তিনি যিশুর জায়গায় স্থির ছিলেন। সেই সময়ে যদি জিহুদা ফিরে আসতো, হয়তোবা অন্যরকম ইতিহাস লেখা হইতো। তিনি শেষ পর্যন্ত তাকে মিত্র বলেছেন, বন্ধু বলেছেন। তার মানে কি, খ্রিস্টদের সুধীগণ, যিশু সব জানেন, কিন্তু তিনি চান যেন আপনি আমি তার কাছে ফিরে আসি। তিনি চান যেন আপনি আমি পরিবর্তিত হই। যিশুর প্রেম, যিশুর প্রেম ভিন্ন, ভিন্ন মাত্রার প্রেম। মরণ পর্যন্ত তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন। মিত্র, মিত্র মানে রিপন, তুমি যা করতে এসেছো করো, আমার কোনো সে নাই। সরি, সুনাম, তুমি যা করতে এসেছো করো। ওমেগা, তুমি যা করতে এসেছো করো। কিন্তু তুমি আমার বন্ধু, এখনো তুমি আমার বন্ধু। মিত্র, তুমি আমার বন্ধু, আমি অস্বীকার করছি না, তোমার সাথে আমার সম্পর্কে অস্বীকার করছি না। যিশু শেষ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। খ্রিস্টদের সুধীগণ, এই জন্যই সাধু পৌল তিনি বলেছেন, আমরা যদি অযোগ্য রূপে এটা গ্রহণ করি, সেটা দায়ভার আমাদের। যেমন দায়ভার নিয়েছিল স্ক্রুত জিহুদা। স্ক্রুত জিহুদা পরবর্তীতে আর সুযোগ পায় নাই। সে অযোগ্য রূপে এটি যিশুকে, সে যিশু ভালোবাসা বুঝতে না পেরে তিনি এটাকে জাস্ট হেলাফেলা করে যিশুকে তিনি ধরিয়ে দিয়েছেন। অবিশ্বস্তার কাজ তিনি করেছিলেন। সাধু পৌলের কথায়, অযোগ্য রূপে যেন আমরা এটা গ্রহণ না করি। আর এই অযোগ্যতা মানে হচ্ছে, আমরা যেন যিশুর সাথে বিট্রে, যিশুর সাথে যেন, বাংলাটা ভালো শোনাবে না, বেইমানি যেন না। আসুন না, কিন্তু একটা জিনিস, এটা ভোলা যাবে না, অস্বীকার করা যাবে না, আমরা সবাই মানুষ, আমরা পাপের মধ্যেই জন্মেছি, পাপের মধ্যেই বাস করছি, পাপ আমাদের মধ্যে থাকবেই। আমি এই সময় অনুরোধ করতে চাই, আসুন না, জোরে প্রার্থনা করার দরকার নাই, কিন্তু আমরা সেই পাপকে, যে পাপের জন্য যীশু খ্রিস্ট তিনি কুশে মৃত্যুবরণ করেছেন, তিনি বিশেষ পর্যন্ত বিশ্বস্ত থেকেছেন, সেই বিশ্বস্ত যিশুর কাছে আমরা ক্ষমা চাই। প্রভু, আমি বিশ্বস্ত থাকতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। আপনার পাপ আপনি জানেন, আপনার অন্যায় আপনি জানেন। আসলে আমরা কিছুক্ষণ আমরা সেই প্রার্থনা করি, 2-1 মিনিট আমরা সবাই মিলে, আসুন না, মাথা নত করে আমরা প্রার্থনা করি, যেন প্রভু, আমরা এই ভোজ গ্রহণের জন্য অন্তত একটি যোগ্য যেন আমরা হতে পারি। আমাদের বিশ্বাসকে তুমি রিভাইভ করো।
আমরা কিছুক্ষণ প্রার্থনা করি এবং তারপরে আমি অনুরোধ করবো যেন পাস্টর পিটার বিশ্বাস তিনি রুটির জন্য এবং এর পরপরই আমাদের ওমেগা দি তিনি দ্রাক্ষারসের জন্য তিনি ধন্যবাদ দেবেন। আসুন আমরা প্রার্থনা যাই। আমাদের প্রিয়ময় স্বর্গীয় পিতা, আমরা যিশুর নামে তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। প্রভু, আজকে তোমার সন্তানের মধ্য দিয়ে সুন্দর বাক্য তোমাদের কাছে দিয়েছে। প্রভু, দয়া করো যেন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ পাপ তোমার কাছে স্বীকার করতে পারি। আমাদের সকল অযোগ্যতা, সকল পাপ, সকল মন্দতা তুমি এই সময় ধুয়ে মুছে পরিষ্কার করো। আমাদের সমস্ত অযোগ্যতা তুমি দূরীভূত করো, যেন আমরা যোগ্য রূপে এই ভোজে অংশগ্রহণ করতে পারি, যেন তোমার রক্তের এবং মাংসের দায়ী আমরা না হই। আমাদের প্রত্যেককে ধরো, প্রত্যেককে সূচি করো, প্রত্যেককে পবিত্র করো। যে রুটি আমরা গ্রহণ করতে যাচ্ছি, যেন আমরা যোগ্য রূপে সেই রুটি গ্রহণ করতে পারি। আমাদের সমস্ত অযোগ্যতা তুমি দূরীভূত করো, সমস্ত পাপ তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো, যেন আমরা এই রুটি গ্রহণের মধ্য দিয়ে তোমার দেহের অংশী হতে পারি, তোমাকে প্রচার করতে পারি, তোমার জন্য সাক্ষ্য বহন করতে পারি। আমাদের নিজ দেহে তোমার দেহ গ্রহণ করে আমরা যেন তোমার গৌরব করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে তোমার পরাক্রমে ব্যবহার করো। আমাদের প্রত্যেকের দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। হে ঈশ্বরের মেষশাবক, তোমায় প্রণাম করি। তুমি নিষ্কলঙ্ক মেষ হয়ে আমাদের জন্য সেই ক্রুশে প্রভু তোমার সেই রক্তবিন্দু পর্যন্ত দিয়েছো। ধন্য 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 তোমার প্রেম। তুমি আমাদের কত আশীর্বাদ করেছো, আমাদের জন্য পরিত্রাণের দ্বার তুমি খুলে দিয়েছো, স্বর্গ দুয়ার খুলে দিয়েছো। আমরা কত আশীর্বাদ পাচ্ছি যে প্রতি রবিবার আমরা তোমার সেই ক্রুশীয় মৃত্যু আমরা স্মরণ করছি। আমাদের পরিবর্তনের কত সুযোগ তুমি করে দিয়েছো। হে প্রভু, তুমি কৃপা করো আমরা যেন এই রক্তের দায়ী কেউ না হই। তোমার সন্তান আমাদের প্রত্যেককে তুমি সেই আশীর্বাদ করো। সেই রক্তের চিহ্ন হিসাবে আমরা যে যা পানীয় নিয়েছি প্রভু, তা তুমি আশীর্বাদ যুক্ত করো। যেন এই পানীয় আমাদের যখন আমরা গ্রহণ করব, তার মধ্যে মাধ্যমে আমাদের দেহ, মন, আত্মা সবকিছু যেন শুচিশুদ্ধ হয়। আমরা যদি কেউ অসুস্থ থাকি, শারীরিক, মানসিক বা আর্থিক ভাবে, তা যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়। তুমি এমন দয়া করো। আর যে আশীর্বাদের বাক্য পেলাম প্রভু, আমাদের যেন সেই বিশ্বাস থাকে, যার দ্বারা আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের লোকজন, আমাদের প্রতিবেশীরা প্রভু সেই আশীর্বাদের অংশীদার হতে পারে। কৃপা করো, দয়া করো, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে প্রত্যেককে তুমি তৈরি করো প্রভু। তুমি অযোগ্যতা ক্ষমা করো, আমাদের সব পাপ তুমি সেই ক্রুশে প্রভু বহন করেছো। আমরা যেন নতুন করে আর পাপের দিকে না যাই প্রভু, তুমি আমাদের সেই কৃপা করো, দয়া করো। প্রার্থনার ভুল ক্ষমা করো। তোমার যিশু নামে সেই প্রার্থনা পিতা ঈশ্বরের চরণ উৎসর্গ করে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। আমি অনুরোধ করি যারা আমরা সেই পবিত্র পবিত্র প্রভুর ভোজে অংশগ্রহণ করছি, আমরা সকলে আসলে একসঙ্গে আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে এই রুটি আমরা ভোজন করি।
পরে তিনি পানপত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আসুন, যীশু খ্রিস্ট ক্রুশে আমাদের জন্য যে রক্ত পাতিত করেছেন, সেই রক্তরূপে দ্রাক্ষারস আমরা গ্রহণ করি। চিরমঙ্গলময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, আর প্রশংসা, তোমার আরাধনা করি যে প্রভু, তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র ভোজে তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করেছ। তোমার বাক্য বলে, যদি আমরা তোমার রক্ত এবং তোমার দেহ গ্রহণ না করি, তাহলে আমাদের মধ্যে জীবন নাই। কারণ তোমার দেহ এবং তোমার রক্ত হচ্ছে প্রকৃত ভক্ষ। আর আমরা যখন এটা তো খাবো, প্রভু, গ্রহণ করি, তখন আমাদের মধ্যে জীবন থাকে এবং আমরা শেষ দিন ওঠার প্রত্যাশা রাখি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো না, আমরা এটার অবমাননা না করি, আমরা যেন বিশ্বাসে স্থির থেকে আমাদের জীবনকে যেন আমরা পরিচালনা করতে পারি। তুমি আশীর্বাদ করো, তুমি আমাদের প্রত্যেককে তোমার গৌরবের জন্য ব্যবহার করো, পবিত্র আত্মার পরিচালনা দান করো। যিশু তোমার নামে চাই, আমেন।